ইয়ামাহা এফজেডএস ভার্সন 2টা অনেকদিন যাবৎ চালাচ্ছি। বাইকটা চালাইতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা প্রবলেমের মধ্যে হঠাৎ করে পড়ে গেলাম। সেটা হচ্ছে যে সিটের একটা ঝামেলা হয়ে গেল। মাঝখানের যে সিটটা আছে, যে সিটটাতে আসলে আমি বসে চালনা করি, মানে চালাই, সেই সিটটার মধ্যেই একটা প্রবলেম দেখা দিল, পিছন সাইড থেকে উঠে আসতেছিল। সো এই জন্য আমি সরাসরি চলে আসলাম হচ্ছে মিরপুরে। সো মিরপুরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা দোকান পেলাম, যে চাচা খুবই সুন্দর করে কিন্তু বাইকের সিট কাভার লাগাতে পারে। তিনি আমাকে বেশ অনেকগুলা সিট কাভার দেখাইলো এবং এর মধ্যে থেকে চুজ করতে বলল। যেহেতু আমার বাইকটা হচ্ছে ম্যাট ডার্ক, সো এই জন্য হচ্ছে কালো কালারের ডার্কের মধ্যে যেটা ফুটবে সেটাই আমি হচ্ছে পছন্দ করলাম। সো অনেকক্ষণ গবেষণা করার পর, কালার ম্যাচ করার পর আমি এই কালারটা চুজ করলাম এবং এই কালারটা চুজ করে দেখলাম যে গাড়ির সাথে খুব ভালোই লাগতেছে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর একটা ডাইস আছে ওনার কাছে। এই ডাইস আকারে সুন্দর মতো সিট কাভারের রেক্সিনগুলা কাইটে নিতেছে। তো এইখানে কেটে নেওয়ার পরেই আসলে হচ্ছে তারপরে সিটের উপরে বসানো হবে। যেহেতু আমার বাইকের সিটের কাভারটা আগের থেকে একটু উঠানো ছিল, আগে ওইখানটাতে পিন মেরে নিছি। সর্বনিম্ন 1 বছর ব্যবহারের উপরে নির্ভর করে আপনি কিরকম ব্যবহার করেন। রেগুলার ব্যবহার, রেগুলার ইউজ করলে ঠিক আছে, আপনার ধরে রাখেন সর্বনিম্ন 1 বছর, বেশিও যেতে পারে। সবাই তো আর একরকম না, কারো দেখা যায় প্রতিদিন 20 কিলো চলে, কারো প্রতিদিন 100 কিলো। 100 কিলো চলে, আবার কারো 60 কিলো চলে। টেম্পার কতটুকু পরে এটা কি সিটের ডাইস? জি, ওই যে এফজেড V2 লেখা, এগুলো আপনার রেক্সিন না? আমি রেক্সিন। রয়্যাল এনফিল্ডের 4টা মডেল মাতিয়াস। এই সুতা তো অনেক শক্ত, তাই না? মাপ চোখ তো আসল জিনিস, নাহলে তো চুপচাপ মতো বসবে না। পরবর্তীতে সে সুন্দর করে হচ্ছে সিলিয়ে নিলেন। আমি ওনাকে বারবার করে বলতেছিলাম, চাচা আপনি সুন্দর করে সিলাবেন এবং হচ্ছে ডাবল সেলাই দিবেন, যাতে কোনোভাবেই এই জিনিসটা না ছিঁড়ে। এবং সে আমাকে প্রায় 1 বছরের কথা বলছে, যে 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সে নিজে ফ্রি অফ কস্ট জিনিসটা ঠিক করে দিবে। পরবর্তীতে সে ডাবল সেলাই দেওয়ার পরে সে সুন্দর করে সিটের উপরে কাভারটা বসালো। কাভারটা বসানোর পর এখন হচ্ছে পিন মারতেছে, ঠাস ঠাস করে কতগুলো পিন মারলো। তো পিন মেরে চারপাশে একদম সুন্দর করে টাইট দিয়ে তারপরে হচ্ছে লাগাইলো পিনগুলা, যাতে কোনোভাবেই না ছোটে। এবং আমিও তাকে 2-1 জায়গায় দেখাই দিলাম যে এই সাইডটাতে পিন মারেন, এই সাইডটাতে পিন মারেন। যেহেতু বাইক আমার এটা রেগুলার ইউজ করা হয়, তো চালানো বেশি হয়, বসা বেশি হয়, আরও এক্সেট্রা আছে, অনেকে পিলিয়ন হিসেবেও বসে। তো সব মিলে চিন্তা ভাবনা করে অল্প টাকার মধ্যে এই সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং বাইকের পরবর্তীতে এই যে ফাইনাল লুকটা দেখো। তো এটা হচ্ছে ফাইনাল লুক। জিনিসটা খারাপ লাগতেছে না, এটার সাথে এটা প্রায় সিমিলার। আমি দেখা যাক কতদিন টিকে। 1 বছর বলেছে, 1 বছর টিকলে তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেকদিন টিকবে আশা করছি।